বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইংলিশের যেভাবে প্রিপোজিশন আছে, ফার্সিতেও ঠিক সেভাবেই প্রিপোজিশন আছে, সেই জিনিসগুলো আজকে আমরা জানবো যে ফার্সি প্রিপোজিশনগুলো মূলত কি। দেখেন, এইখানে বক্সের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে। একটা বল এবং একটা বক্স আছে, এইখানে একটা বল এবং একটা বক্স আছে। বলটা কখনো বক্সের নিচে, কখনো বক্সের উপরে, কখনো বক্সের পিছনে, কখনো বক্সের সামনে, কখনো বক্সের বাহিরে, কখনো বক্সের ভিতরে, কখনো বক্সের নিকটে বা কিনারায়, কখনো বক্সের দুই বক্সের মধ্যবর্তী জায়গায়, ঠিক আছে। তো আমরা জানবো যে এই যে পিছনে, নিচে, উপরে, মধ্যবর্তী জায়গায় বা কিনারায়, এগুলোকে ফার্সিতে মূলত কি বলে, এটা আমরা জানবো আজকে, ঠিক আছে। তো দেখেন, জিরে যাবে, জিরে যাবে, জির মানে হচ্ছে নিচে, জির মানে নিচে, যাবে মানে হচ্ছে বক্স। এই যাবে, যাবে মানে হচ্ছে বক্স। তাহলে জিরে যাবে বক্সের নিচে। আমি যদি বলি এইটা হচ্ছে দাস্ত, দাস্তে মান জিরে গুশি, গুশি মানে হচ্ছে মোবাইল, দাস্তে মান মানে হচ্ছে আমার হাত, জির মান হচ্ছে নিচে। তাহলে দাস্তে মান জিরে গুশি, আমার হাত মোবাইলের নিচে। আমার হাত কিসের নিচে? মোবাইলের নিচে। তো বল মানে, বলের ফার্সি হচ্ছে তুপ, বলের ফার্সি হচ্ছে তুপ, তুপ তে ওয়াও পে, তুপ। তো আমরা যদি বলি তুপ জিরে যাবে, বলটি বক্সের নিচে, তাহলে জিরে যাবে মানে বক্সের নিচে। রুয়ে যাবে, রু মানে হচ্ছে উপরে, রু মানে কি? উপরে, রু। তাহলে রুয়ে যাবে মানে বক্সের উপরে, বক্সের উপরে। তাহলে তুপ রুয়ে যাবে, বলটি বক্সের উপরে, বলটি কি? বক্সের উপরে। এরপর হচ্ছে দেখেন পিছনে, বক্সের পিছনে, পুস্ত, পুস্ত মানে হচ্ছে পিছন, ব্যাক সাইড, পুস্ত, পুস্ত মানে হচ্ছে পিছন। পুষতে যাবে বক্সের পিছনে। যে আমি যদি বলি যে ঘুষিয়ে মান আমার মোবাইল পুষতে যাবে, পুষতে মান আমার মোবাইলটা আমার পিছনে, ঠিক আছে। তাহলে তুম পুষতে যাবে, বলটি বক্সের পিছনে। এরপর হচ্ছে দেখেন বক্সের সামনে, জলুয়ে যাবে, জলু মানে হচ্ছে সামনে, জলু, জলু, জলু মানে সামনে। তো জলুয়ে যাবে বক্সের সামনে, জলুয়ে যাবে মানে বক্সের সামনে। বিরুন মানে হচ্ছে বাহিরে, বিরুন মানে কি? বাহিরে। আর দখেল মানে ভিতরে, ঠিক আছে। তো বিরুনে যাবে বক্সের বাহিরে, বিরুনে যাবে মানে কি? বক্সের বাহিরে, বিরুনে যাবে বক্সের বাহিরে। এরপর হচ্ছে দেখেন তুই, তুই মানে হচ্ছে মধ্যে, তুই মানে মধ্যে, তুই, তুই, তুয়ে যাবে বক্সের মধ্যে, তুয়ে যাবে বলটি বক্সের মধ্যে। তুই মানে হচ্ছে মধ্যে। এমনিতে ফার্সিতে আরেকটা জমির আছে বা প্রোনাউন আছে, তু, তু মানে হচ্ছে তুমি, ওইটা হচ্ছে জমির বা প্রোনাউন। আর এটা হচ্ছে তু, আরেকটা তু হচ্ছে প্রিপোজিশন, অর্থ দেয় হচ্ছে মধ্যে। এই পার্থক্য দুইটা খেয়াল রাখবেন। তাহলে তুয়ে যাবে মানে হচ্ছে কি? বক্সের মধ্যে। কিনরে যাবে, কিনর এই শব্দটাতে আমরা ব্যবহার করি কিনারা, কিনারা বলতে কি? মানে পাশে বা নিকটে। তো কিনরে যাবে বক্সের কি? নিকটে, বক্সের পাশে বা বক্সের কিনারা, কিনরে যাবে। এরপর হচ্ছে দেখেন বেইনে যাবে, শব্দটা কিন্তু বাইন না, বিনো না, বেইন, বেইন। এটা হচ্ছে বিটুইনের অর্থ দিবে, বিটুইন, মধ্যবর্তী। বেইনে যাবে দুই বক্সের মধ্যে, বেইনে যাবে দুই বক্সের মধ্যে। তাহলে আমরা কি বললাম দেখেন,
জিরে যাবে বক্সের নিচে, রুয়ে যাবে বক্সের উপরে, পুষতে যাবে বক্সের পিছনে, জলুয়ে যাবে বক্সের সামনে, বিরুনে যাবে বক্সের বাহিরে, তুয়ে যাবে বক্সের মধ্যে, কিনরে যাবে বক্সের কিনারায় বা পাশে, বেইনে যাবে দুই বক্সের মধ্যবর্তী জায়গা। এটা যদি আপনার আরেকটা উদাহরণ দেন, ধরেন আমি আমার নিজেকে দিয়ে উদাহরণ দিলাম, ঠিক আছে, যে দাস্তেমান জিরে গুশি, আমার হাত মোবাইলের নিচে, দাস্তেমান রুয়ে গুশি, আমার হাত মোবাইলের উপরে, দাস্তেমান রুয়ে গুশি, আমার হাত মোবাইলের সামনে, এই সরি দাস্তেমান পুষতে গুশি, ঠিক আছে, এটা হচ্ছে মোবাইল, এইটা দাস্তেমান পুষতে গুশি, আমার হাত মোবাইলের পিছনে, দাস্তেমান জলুয়ে গুশি, আমার হাত মোবাইলের সামনে, ঠিক আছে, দাস্তেমান দাস্তেমান বিরুনে গুশি, আমার হাত মোবাইলের বাহিরে, দাস্তেমান এটার ভিতরে তো কোনো বক্স নাই, এটা ধরে নেন, দাস্তেমান তুয়ে গুশি, আমার হাত মোবাইলের মধ্যে, দাস্তেমান কিনরে গুশি, আমার হাত মোবাইলের নিকটে। তারপর সে দেখেন দুইটা মোবাইল ধরেন, ধরেন এইটা একটা মোবাইল, মাউসটা দেখাচ্ছি, এইটা একটা মোবাইল, এইটা একটা মোবাইল, দুইটা, দাস্তেমান বেইনে গুশি, আমার হাত দুই মোবাইলের মধ্যবর্তী জায়গায়। বুঝে আসছে কি? জি ওস্তাদ। পাবেল ভাই বুঝে আসছে? জি ওস্তাদ বলে। উম্মু মুয়াজ জি বুঝেছি। ওকে, এটা হচ্ছে প্রিপজিশন ফার্সি। আচ্ছা, এখানে একটা টেক্সট আছে, এটা দরকার নেই, এটা একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য, এটা আমরা করব না। এই টেক্সটটা দেখেন, এইটা একটু ইজি আছে, দেখেন, এসমে মান আমার নাম, এসমে মান আমার নাম, জাহরা কাজিমি আস্ত, জাহরা কাজিমি একটা মেয়ে বলতেছে, তা আমি বলতে পারি এসমে মান নুর নবী আস্ত, এসমে মান পাভেল আস্ত, এসমে মান উম্মু মুয়াজ আস্ত, ঠিক আছে। মান আমি, মান হাসতাম, দেখেন মান হাসতাম আমি হই, মান হাসতাম মানে কি আমি হই, আহলে পাকিস্তান, আহল মানে অধিবাসী, পাকিস্তান মানে পাকিস্তান, তা আমি যদি বলি আমি বাংলাদেশের অধিবাসী, মান আহলে বাংলাদেশ হাসতাম, আমি বাংলাদেশের অধিবাসী, মান আহলে বাংলাদেশ হাসতাম, আমি বাংলাদেশের অধিবাসী। খনে ম, খনে মানে হচ্ছে বাড়ি, খনে ম আমাদের বাড়িতে, ইয়ে উতকে ফাজি রয়, উতকে ফাজি রয় মানে হচ্ছে ড্রয়িং রুম, যেটা যেখানে মেহমানকে আমরা বসতে দেই, ওইটাকে আপনি হল রুম বলতে পারবেন, রিসিপশন রুম বলতে পারবেন, বা ড্রয়িং রুম বলতে পারবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে যদি হোটেল হয় তখন এটা রিসিপশন রুম, যেখানে আপনি কিছুই করতে দেন, বাড়ি হইলে ড্রয়িং রুম। তে বলতেছে খনে ম, এই দেখেন এটা আমরা একদম ধরা দেই, খনে ম দরাদ, খনে ম দরাদ আমাদের বাড়িতে আছে, খনে ম দরাদ আমাদের বাড়িতে আছে, খেয়াল করবে দরাদ মানে আছে, কি কি, এক উতকে ফাজিরই একটা ড্রয়িং রুম, সে তো উতকে খব তিনটা বেডরুম, উতকে খব মানে বেডরুম, সে তো মানে তিনটা, সে তো উতকে খব তিনটা বেডরুম, এক অশফাজ খনে একটা পাকঘর, একটা কি ঘর, পাকঘর, व এবং এক দাস্ত সুই এবং একটা দাস্ত সুই, দাস্ত সুই বলতে আমি ব্যাখ্যা দিয়েছিলাম আপনাদেরকে যে এক দাস্ত সুই, দাস্ত সুই বলতে আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে একটা বেসিং থাকবে হাত মুখ ধোয়ার জন্য, একটা তাওয়াল থাকবে, একটা আয়না থাকবে, এই টোটাল জিনিসটাকে মূলত দাস্ত সুই বলে। কি সুই বলে? দাস্ত সুই।
এবং বলতেছে এক দাস সুই দরাত। হ্যাঁ, তাহলে বলতেছে খনে ম দরাত আমাদের বাড়িতে রয়েছে বা আছে একটা ড্রয়িং রুম, 3টা বেডরুম, একটা পাকঘর এবং একটা দাস সুই। ক্লিয়ার? জি ক্লিয়ার উস্তাদ। হয়েছে? জি জি। ওকে, এরপরে দেখেন দার হাইয়ত। হাইয়ত মানে হচ্ছে আপনার উঠান, বাড়ির আঙ্গিনা, এটাকে হেইয়ত বলে। তো বলতেছে দার হেইয়ত খনে ম আমাদের বাড়ির উঠানে। দার হেইয়তে খনে ম যে আমাদের বাড়ির উঠানে বা আঙ্গিনায় এক বকচে একটা বাগিচা, বাগান, বকচে মানে বাগান, যেটাকে আমরা বাংলায় বাগিচা বলে থাকি, বাগিচা। এটা মূলত বকচে, এক বকচে একটা বাগান, এবং এক ফরকিং। ফরকিং মানে হচ্ছে গাড়ির পার্কিং, যেখানে গাড়িটা রেখে। উজুদ দরাদ মানে আছে। তা বলতেছে আমাদের বাড়ির আঙ্গিনায় একটা বাগান এবং একটা পার্কিং আছে। এবার হচ্ছে বকচে ম আমাদের বাগানটি খেলি বুজুর অনেক বড়, ও জীব আস এবং অনেক সুন্দর। তাহলে কি বকচে ম আমাদের বাগান, খেলি বুজুর্গ অনেক বড়, খেলি জীব আস এবং অনেক সুন্দর। ক্লিয়ার? জি জি উস্তাদ। ক্লিয়ার হয়েছে? জি। ওকে, আমরা এখন দার্সে হাফতমে চলে যাই, মানে সপ্তমতম দার্স। দার্সে হাফতম হচ্ছে অদ্রেস। অদ্রেস মানে হচ্ছে ঠিকানা। আপনি কিভাবে ঠিকানা বা অ্যাড্রেস এই ব্যাপারটা আপনি বলবেন, ঠিক আছে? অদ্রেস। ওকে, চলেন, এইটা আমাদের বেশ একটি না, জাস্ট এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো আমরা জানবো, ঠিক আছে? এখানে কিছু শব্দার্থ রয়েছে। এখন আমরা কিছু শব্দ জানবো। দেখেন, মাদ্রাসে। মাদ্রাসা মানে স্কুল। দেখেন, আমাদের বাংলাদেশে একটা ধারণা আছে যে মাদ্রাসা মানে ধর্মীয় প্রতিষ্ঠান, আর স্কুল মানে হচ্ছে যেগুলো ধর্মীয় প্রতিষ্ঠান না। কিন্তু মাদ্রাসার যদি আপনি বাংলা, স্কুল তো আমরা বাংলাই বলি, তাই না, বিদ্যালয়। তো মাদ্রাসা বলতে কিন্তু বিদ্যালয় বা স্কুল বুঝায়। আরব দেশে যদি আপনি মাদ্রাসা বলেন তখন তারা কিন্তু স্কুলকে বুঝে। এটা কি একদম নির্দিষ্ট করে যে ধর্মীয় প্রতিষ্ঠান, এটা কিন্তু না। এটা আমাদের বাংলাদেশে আমরা এটা মনে করি যে মাদ্রাসা মানে ধর্মীয় প্রতিষ্ঠান, এমনি স্কুল মানে স্কুল, ওইভাবে বুঝি। কিন্তু মাদ্রাসা এটার মূল অর্থ হচ্ছে স্কুল, ঠিক আছে? তো মাদ্রাসা মানে হচ্ছে স্কুল। ফর্ক, ফর্ক মানে হচ্ছে পার্ক, ফর্ক মানে পার্ক। এবার দেখেন খিয়বন। খিয়বন, খিয়বন, খিয়বন মানে হচ্ছে হাইওয়ে রাস্তা, শাখা রাস্তা না কিন্তু হাইওয়ে, যেটা হাইওয়ে রাস্তা, এটা হচ্ছে খিয়বন, হাইওয়ে রাস্তা। খিয়বন হাইওয়ে রাস্তা। এবার দেখেন ফুরুষ গ। ফুরুষ গ মানে হচ্ছে দোকান। ফুরুষ গ মানে হচ্ছে কি দোকান বা সুপার শপ আপনি বলতে পারবেন। ফুরুষ গ। বিমরেস্তর। বিমরেস্তর মানে হচ্ছে হাসপাতাল, ঠিক আছে, ক্লিনিক বলতে পারবেন। এবার হচ্ছে বঙ্ক। বঙ্ক মানে হচ্ছে ব্যাংক। বঙ্ক মানে ব্যাংক। এরপর দেখেন দরু খনে। দরু খনে মানে হচ্ছে ফার্মেসি। দরু খনে মানে ফার্মেসি। এরপর হচ্ছে দেখেন পম্পে বেনজিন। পম্প মানে ওই যে আমরা পাম্প বলি না, পেট্রোল পাম্প, শব্দটা মূলত ইংলিশ, তো ওইটাকে একটু এইভাবে বলে পম্প। পম্প বেনজিন মানে হচ্ছে পেট্রোল। বেনজিন মানে পেট্রোল। পম্পে বেনজিন মানে পেট্রোল পাম্প। পম্পে বেনজিন পেট্রোল পাম্প। এরপর দেখেন নন ভয়। নন ভয় মানে হচ্ছে রুটির কারখানা। আর নন ভয় মানে হচ্ছে রুটিওয়ালা, যে রুটি বানায়।
নন মানে হচ্ছে রুটি, নন নন। আমরা নান রুটি বলি না, নান রুটি, ওই নানটা মূলত ফার্সি শব্দ। নান মানেই হচ্ছে রুটি, কিন্তু আমরা দেখেন বলি কি নান রুটি বলি। নান মানে রুটি, তা আমরা কি রুটি রুটি। এই ধরনের কিছু কিন্তু ভুল প্রত্যেকটা ভাষার মধ্যে আছে, ফার্সিতেও আছে। এই যে যেমন একটা দেখাইলাম, দেখেন আমরা বাংলাতে নান রুটি বলি, মূলত নান মানেই হচ্ছে রুটি, কিন্তু আমরা একবার ফার্সিতে নান বলি, আবার বাংলাতে রুটি বলি। তো এটা একটা আলাদা অর্থ করে নিয়েছিল। নান রুটি মানে একটু তুলতুল হইব, একটু হইব, একটু অন্যরকম হইব, ঠিক আছে। তো যাই হোক, কিন্তু ওইটা হচ্ছে নান, কিন্তু ফার্সিতে উচ্চারণ হবে নন, ন নুন আলিফ ন সেদে বুলান। ওকে, তো নন ভ মানে রুটিওয়ালা, নন ভয় মানে রুটির কারখানা। ক্লিয়ার হয়েছে এই শব্দগুলো? ক্লিয়ার? জি উস্তাদ। জি উস্তাদ। ওকে, আচ্ছা, আর দরকার নাই এটা, মানে এটা হয়তো দেখেন, বরু, বরু মানে যাও, বরু, বরু মানে যাও। বিয়, বিয় মানে আসো, বিয় মানে আসো। বিয়র, বিয়র মানে নিয়ে আসো, বিয়র মানে কি নিয়ে আসো। বেবার, বেবার মানে নিয়ে যাও, বেবার মানে নিয়ে যাও। তাহলে বরু যাও, বিয় আসো, বিয়র নিয়ে আসো, বেবার, বেবার নিয়ে যাও। এরপর দেখেন বেগির, ধরো, বেগির মানে ধরো। বেদে, সরি মানে অনেকক্ষণ ধরে, বেদে, বেদে মানে হচ্ছে দাও। তাহলে বেগির মানে ধরো, বেদে, বেদে মানে দাও। বেশিন, বেশিন মানে বসো, বেশিন মানে বসো। ওই একটা আছে না, বসেন বসেন বৈশা যান, ঠিক আছে, ওই বেশিন। দেখেন ওইটাকে একটু করে, বেশিন মানে বসো, বেশিন, বেশিন, যেটাকে আমরা বাংলায় কি বলি বসেন, ফার্সিতে বেশিন, বেশিন মানে বসেন। পশু, পশু মানে দাঁড়াও, পশু মানে দাঁড়াও, পশু মানে দাঁড়াও। তাহলে বেগির মানে ধরো, বেদে মানে দাও, বেশিন মানে বসো, পশু মানে দাঁড়াও। এরপর দেখেন বেবিন, 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 বেবিন দেখো, বেবিন মানে দেখো। গুস কুন মানে শ্রবণ করো, শুনো, গুস কুন শুনো। বেগু, 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 বেগু মানে বলো। এরপর দেখেন বে নাভিস, বে নাভিস মানে লেখো, বে নাভিস লেখো। এরপর হচ্ছে বেখন, বেখন মানে পড়ো, বেখন মানে পড়ো। বেগুজর, বেগুজর মানে রাখো, বেগুজর। আমি যদি বলি যে অগাই নূর নবী কিতাবে তুনর বেগুজর, যে জনাব নূর নবী কিতাবে তন্র তোমার বইটি বেগুজর রাখো, ঠিক আছে। তাহলে বেগুজর মানে রাখো। এরপর হচ্ছে বারদর, বার দর, বার দর মানে উঠাও, বার দর মানে উঠাও। এরপর দেখেন বখুর, বখুর মানে খাও, বখুর মানে খাও। তাহলে এই শব্দগুলো, এগুলো সব হচ্ছে আপনার ইম্পারেটিভ টেন্স, যেটা মানে আদেশ, আদেশ বুঝাবে, ঠিক আছে। তাহলে এই শব্দগুলো আপনি মুখস্থ করে ফেলবেন। এটা কিভাবে হইলো সেটা আমরা পরে জানবো, কিন্তু এখানে যদি আপনি প্রায় অনেকগুলো শব্দ আজকে আমরা পড়লাম, এগুলো যদি মুখস্থ করেন তাহলে আপনার জিনিসগুলো জানা হলো। ওকে, প্রশ্ন আছে কারো কোনো? জি না উস্তাদ। উস্তাদ এখানে যে আসো এবং নিয়ে আসো, আসো নিয়ে আসো, এই দুইটার প্রনাউন্সিয়েশনটা আরেকবার যদি বলতেন। আচ্ছা আমি বলি, দেখেন
বিও মানে আসো, আর বিয়র এখানে মূলত এই যে আলিফ এবং বি ওভার, আচ্ছা এটা আমি বলি, এটা আপনাকে আমার কাছে তো আজকে গ্রাফিক্স ট্যাব নাই থাকতামই। এটা মূলত ছিল বি ওভার, বি ওভার, অবারদান মাজদার থেকে, অবারদান। এখানে মূলত একটা ওয়াও ছিল, বুঝছেন? এই ওয়াওটা মানে কথা বলার সময় উচ্চারণ হয় না অনেক সময়। এই আলিফ এবং রয়ের মাঝখানে একটা ওয়াও ছিল, বি ওভার, ঠিক আছে? এটা অবারদান মাজদার থেকে। আর বিও এটা হচ্ছে অমাদান মাজদার থেকে। তো এইটা হচ্ছে অবারদান। জি জি বলেন। না না উস্তাদ, আমি শুনছি, এখন শুনছি। আচ্ছা, তাহলে বিও এটা অমাদান মাজদার থেকে, বিও মানে আসো, আর এটা হচ্ছে অবারদান মানে নিয়ে আসা, সেখান থেকে বি ওভার বা বিয়র মানে নিয়ে আসো, ঠিক আছে? জি উস্তাদ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থাক। বাকি ক্লাস ইনশাল্লাহ আমরা আগামীকালকে দার্সে হাসতম আমরা পড়ব। তো এইখানে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ ছিল, এছাড়া মোটামুটি